হাই বন্ধুরা, আমি রিজু। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কিত কাট-অফ সম্পর্কিত একটি বিশেষ ভিডিওটা একটুকু স্কিপ করবে না। ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের ইন্টারভিউ, ডাব্লিউপি কাট-অফ সব সম্পর্কে বলে দেবো। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কাট-অফ সম্পর্কে কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। আর একটা কথা বলতে চাই ভাই, যারা বেশি নম্বর বলছে আমি 40+ পাবো, এইসব পাবো, ঠিক আছে, তো তাদের কথাও তোমাদের শোনার দরকার নেই। কে কত পাচ্ছে দেখা যাবে পরীক্ষার রেজাল্টের পর। একটা কথা বারবার তোমাদের বলি আমি, যেই মেঘ ডাকে বেশি সেই মেঘে বৃষ্টি কম হয়, সেটা তোমরা খেয়াল করে দেখবে কথাটি সত্য না মিথ্যে। আর তোমাদের যদি এই ভাইয়ের চ্যানেল ভালো লেগে থাকে কিংবা দাদার, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো প্রচুর পরিমাণে, ঠিক আছে। তো চলো, আজ তোমাদের একদম বিশ্লেষণ করে বলে দেবো কাট-অফ কেমন যাবে। এই বিশ্লেষণ দেখার পর আশা করি তোমাদের আর কোনো কিছু প্রশ্ন থাকবে না মনে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কাস্ট ভ্যাকেন্সি, কাট-অফ ইন্টারভিউ সব 2015 সাল, 2018 সাল, 2019 সাল। তো জেনারেলের 2015 সালে দেখতে পাচ্ছ 2215 ভ্যাকেন্সি ছিল, যেখানে কাট-অফ সিলেকশনের জন্য গিয়েছিল 54.33। 2018 সালে 3350 ভ্যাকেন্সি ছিল, যেখানে কাট-অফ গিয়েছিল 47.75। তো এই থেকে তোমরা ভাই বুঝতে পারো যে ভ্যাকেন্সি যদি বাড়ে তাহলে কাট-অফ কমে, এটুকু তো তোমরা দেখতে পাচ্ছ চোখের সামনে। তো এবার আছে 4620 জেনারেলের ভ্যাকেন্সি, সেখানে কাট-অফ যাবে ইন্টারভিউয়ের জন্য 33.20, আর সিলেকশনের জন্য যাবে 43.20। এবারকার কথা বলছি 2019 সালে। তো তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উঠাইনি আমি ওবিসি বি ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছ 316। তো সেখানে কাট-অফ গেছিলো 2015 সালে 48.03। তো ভ্যাকেন্সি কমে গেছিলো 2018 সালে 198। তো সেখানে কাট-অফ কিন্তু কমেছে এখানে, কিন্তু সেটি কমেছে, সেটি কারণ বলে দিচ্ছি তোমাদের ভাই, যে 2015 সাল আর 2018 সালে একটু ভাই প্রিলি পরীক্ষার জন্য এখানে কমেছে ওবিসি, ঠিক আছে। তো এবার দেখতে পাচ্ছ 472 সিট, মানে অনেক সিট বেশি আছে। তো সেখানে কাট-অফ যাবে ইন্টারভিউয়ের জন্য 32 পয়েন্ট। যদি 30 পেয়ে থাকো ভাই, তাহলে তুমি প্রিপারেশন করো, আর প্রিপারেশন করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখানে ইন্টারভিউয়ের কিছু বিগত বছরের কোশ্চেন দিব, আশা করি তোমরা পাস করবে ইন্টারভিউয়ে। তো এখানে দেখতে পাচ্ছ সিলেকশনের জন্য যাবে 42। ওবিসি এ 453 পোস্ট ছিল 2015 সালে, সেখানে কাট-অফ মানে ফাইনাল সিলেকশন হয়েছিল 37.87। 2018 সালে 418, যেখানে সিলেকশন হয়েছিল 41। আর 2019-এ 933। ভাই ভ্যাকেন্সি কিন্তু এবার প্রচুর আছে, আমি তোমাদের বলছি একটু ভালো করে একটু প্রিপারেশন নাও ইন্টারভিউয়ের জন্য, তোমাদের চাকরি ভাই 100% পাক্কা। ইন্টারভিউয়ের জন্য 30 যাবে, আর ফাইনাল 38.25 হলে ভাই তোমার চাকরি হয়ে যাবে ফাইনালে। তো এসসি ভাইদের জন্য বলছি, এসসি ভাই যারা আছো তারা দেখতে পাচ্ছ এখানে তাদের লিস্টই দেওয়া আছে। 2015 সালে 933টা ভ্যাকেন্সি ছিল, যেখানে কাট-অফ গেছিল 42.70। 2018 সালে 762 গেছিলো, তো সেখানে দেখছো একটু পয়েন্টে কাট-অফ বেড়েছে, ঠিক আছে। তো এবার দেখতে পাচ্ছ যে কাট-অফ মানে কি ভ্যাকেন্সি কিন্তু অনেক আছে, 1856। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ এবার যে কাট-অফ ইন্টারভিউয়ের জন্য 30.50 যাবে কিন্তু, ঠিক আছে। আর ফাইনাল সিলেকশন 39.25-এ তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। আর এসটি ভাইদের জন্য বলতে চাই, এখানে দেখতে পাচ্ছ এসটি ভাইদের জন্য 2015 সালে 307টা ভ্যাকেন্সি, 35.03-এ চাকরি হয় ভাইদের। এবার 2018 সালে তাদের ভ্যাকেন্সি কমিয়ে দিয়ে 283টা করা হয়েছিল। তো সেখানে দেখতে পাচ্ছ একটু কাট-অফটা বেড়েছে, ঠিক আছে। কাট-অফটা দেখো এখানে, সেখানে বেড়েছে একটু। তো বেড়েছে মানে কি, ভালোই বেড়েছে, 3 বেড়ে গেছে। তো এবার আছে কিন্তু 538, মানে বহুত ভ্যাকেন্সি ভাই। তো 27 পয়েন্ট যদি তোমরা 27 পয়েন্ট যদি 80 পেয়ে থাকো, তাহলে তোমরা ভাই ইন্টারভিউ কোয়ালিফাই করবে, এটুকু আমি বলছি। আর ফাইনাল সিলেকশন 35.80-তে তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। 307 ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের 35-এ সিলেকশন হয়েছে ভাই, 35.03। তো এবার একটু ধরে নিলাম একটু বেশি, ঠিক আছে। বেশি ধরা ভালো, কম ধরা ভালো না, আমি তো বেশি ধরেই বলছি। তো 2015 সালে 4284টা ভ্যাকেন্সি, 2018 সালে 5702। তো এবার দেখতে পাচ্ছ সব থেকে বেশি 8419। তো এবার কাট-অফ কিন্তু কমবে ভাই, এটুকু। যে কে কত বলছে তার কথায় তুমি কান দিবে না,
তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও। আর একটা কথাই বলবো, যেই মেঘ সবসময় ডাকে কি না, সেই মেঘে কোনোদিন বৃষ্টি হয় না, এটুকু ভাবে রাখবা, ঠিক আছে? আর তোমাদের এখানে বলে দেবো ভাই, তোমরা কত কি স্টুডেন্ট আছো, ঠিক আছে? 2019-এ পরীক্ষা দিয়েছো, ডাব্লিউবি দেখতে পাচ্ছ এখানে 28,530 জন পরীক্ষা দিয়েছো। 530 জন যেগুলো ক্যান্ডিডেট পরীক্ষা তোমাদের দেয়নি, ঠিক আছে, অ্যাবসেন্ট ছিল। তো এবার দেখতে পাচ্ছ টোটাল ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউর জন্য কত ক্যান্ডিডেট ডাকে, সেটা ভাই 1.5 ভ্যাকেন্সি থেকে ডাকে, ঠিক আছে? তার মানে 1.5 গুণ ডাকে। তো এখানে দেখতে পাচ্ছ 12,628 ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য কল পাবে। আর হচ্ছে টোটাল ক্যান্ডিডেট ফেল করবে, আর কি, ইন্টারভিউয়ের ডাক পাবে না 15,872 ক্যান্ডিডেট ভাই ফেল করবে। তাদের জন্য খুব খারাপ লাগছে আগে থেকেই। টোটাল ক্যান্ডিডেট ফর সিলেকশন 8,419, তোমরা তো জানোই। আর টোটাল ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ ফেল 4,209 জন ফেল করবে। তো এখানে দেখতে পাচ্ছ অনলাইন পয়েন্ট ভাই, আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই আর কন্টেন্টগুলো লিখি। কন্টেন্টটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ভাই প্লিজ করো, ঠিক আছে? তো তোমাদের সাথে সারাক্ষণ তোমাদের পাশে রিজু ভাই থাকবে। যদি কোনো কিছু যদি প্রবলেম হয় তো প্লিজ কমেন্ট করে বলিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। আর তোমাদের সাহায্য করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আর একটা কথাই বলবো ভাই, কে কী বলছো তোমরা সেটা কান দিও না, তোমরা ইন্টারভিউ ক্লাস করো। আমি ইন্টারভিউ কিছু কোশ্চেন কালেক্ট করছি বিগত বছরের, যেগুলো বারবার ধরে, ঠিক আছে? 2015-তে ধরেছিল, 2018-তে ধরেছে, তো সেগুলি তোমাদের দিব, প্রোভাইড করে দেবো। আর হচ্ছে এই চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থাকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।